হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আর আমি বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু পরিস্থিতি এরকমই যে আমি আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। কম বেশি তোমরা সকলেই জানো যে রিশান্তকে নিয়ে আমরা একটুখানি মানে এই হসপিটাল ঘর করছিলাম 1 সপ্তাহ যাবৎ। তো মেন যে কথাটা বলার জন্য আজকে আমি ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে, তোমরা অনেকেই রিশান্তকে খুব 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 ভালোবাসা দিয়েছো, মানে ভালোবাসো। আমাকে মেসেঞ্জারে অনেকে টেক্সট করছো যে রিশান্ত কেমন আছে না আছে। তো রিশান্ত এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আর তোমরা রিশান্তকে দেখতে খুব খুব পছন্দ করো, সেটা দেখে আমারও খুব ভালো লাগে। আর সেই কারণে সত্যি বলতে আমি অনেক বেশি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম ওর ভিডিও। তো রিসেন্টলি ওর শরীরটা একটুখানি খারাপ হয়েছে, তো সেই কারণে আমি এখন ওর প্রেজেন্ট ভিডিও এখন আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর সেই কারণে আমাদের লাইফস্টাইলটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ কি আমি আর রিশান্ত এখন বলতে পারো হোম আইসোলেশনে আছে। যেটা কোভিডের সময় যাদের কোভিড পজিটিভ হতো তাদের যেরকম আইসোলেশনে পাঠানো হতো, সেরকম আমি আর রিশান্ত এখন এই ঘরের ভিতরে সারাক্ষণ থাকি। কারণ যেহেতু ডক্টর বলেছে ওকে একদমই আলাদা করে রাখতে, যাতে কোনো রকম কোনো ভাইরাস বা কিছু মানে যাতে ওর কোনোভাবে ইনফেক্টেড না হয়, সেই কারণে ওকে ভীষণই টেক কেয়ার করে রাখতে হচ্ছে। তো আমি আগের যত ভিডিওস ছিল নিশান্তের, সেই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলো তো, এই কারণে আরও শেয়ার করি, তোমরা তো দেখতে পছন্দ করোই, নিশান্তকে ভালোবাসো। তোমরা এরকম অনেকে মেসেজ করো যে ওর ভিডিও না আসলে তোমাদের একদম ভালো লাগে না, তোমরা ওকে খুব মিস করো, দেখলেই মানে ওকে আদর করতে ইচ্ছা করে, এরকম অনেক কমেন্ট পাই আমি, মেসেজ পাই। তো সেই কারণে আমি তোমাদের সাথে বেশি করে শেয়ার করতাম। আসলে ফোনে তো আমাদের অত বেশি স্পেস থাকে না যে, আর ওর প্রত্যেকটা মুহূর্ত চাই ক্যাপচার করে রাখতে, প্রত্যেকটা মা বাবাই চায়। তো সেক্ষেত্রে ফোনের মেমোরিতেও তো ধরবে না এত মুহূর্ত। তাই সে কারণে ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতে এত আনলিমিটেড স্পেস যে আমি যদি সেগুলো আপলোড করে দিই না, তো তাহলে আমার এই মেমোরিজগুলো তো থেকে যাবে। তো সেই কারণেও আমি সত্যি বলতে ফেসবুকে আমি আপলোড করে রাখি ওর ভিডিও, কারণ কি ফোন থেকে তো ডিলিট হয়ে যায়, ফোনে এত জায়গা থাকে না। আর আমি ওর একটা মুহূর্তও মিস করতে চাই না, প্রত্যেকটা মুহূর্ত ভীষণই মেমোরেবল, ভীষণই প্রিসিয়াস। তো যাতে ইন ফিউচারও আমি চাইলেই দেখতে পাই যে এই কী হয়েছিল না হয়েছিল, ও কী করতো না করতো, বা ওকেও দেখাতে পারি ভবিষ্যতে, সেই কারণে আমি আর ফেসবুকে আপলোড করি। তো এরপর কিছুদিন আমি ওর ভিডিওস দেবো না, মানে আগের ভিডিওগুলো আমি শেয়ার করব। আবার পরবর্তীকালে আমি অ্যাজ ইউজুয়াল ওর কারেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সো থ্যাংক ইউ, আমি আশা করবো তোমরা আমাকে সাপোর্ট করবে। আর চলো, টাটা।